আমরা তো অনেকেই আসলে নিজে পুষিয়ে কষ্ট করে নিয়ে আইছি, সেভাবে আশা করে দাম পাচ্ছি না, ক্রেতা খুবই কম। বিশেষ করে বড় যে গরুগুলা এইগুলোর দাম একটু সাশ্রয় মানে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে যারা বিক্রি করতেছে তারা দামটা একটু মাত্রা অতিরিক্ত চাচ্ছে। যদিও এটা কোরবানি, এখানে মাংস হিসেব হয় না, তারপরেও যেটা দেখতেছি আপনার মানে একটা গরুর হিসাব ধরেন 30-32 হাজার তো নর্মাল একটা মনের হিসাব, কিন্তু সেটা 40 পার হয়ে যাচ্ছে। এটা আমার কাছে ছোট গরুগুলোর দাম অনেক বেশি মনে হচ্ছে, আর মানে বড় গরুগুলোর দাম একটু কম মনে হচ্ছে। 11টার সময় গরু নিয়ে আইছি, মনে করেন যে মানে একটা পর্যন্ত পার্টি নাই। হ্যাঁ, এখন দু একটা কাস্টমার দেখা যাচ্ছে গরুর যেরকম মনে করেন দাম করছে, আমাদের চাহিদা খরচ হিসাবে মেটতেছে না, তাই গরু ছাড়ে পারতেছি না। মানে গরু নিয়ে মনে করেন যে ভোগান্তির মধ্যে পড়ে আছে, এই তো অবস্থায় পড়ে আছে। মন মতন দামও আসছে না, বেচতেও পারতেছি না। এখন এই কপালে কি আছে বলে পারতেছি না, বুঝছেন। গরুর দাম মোটামুটি স্বাভাবিক আছে, যে তুলনায় দাম হওয়ার কথা ছিল সে তুলনায় নেই। মোটামুটি সব কাস্টমারই গরু ঠিকভাবে কিনতে পারতেছে। আর আমাদের এই হাজিরহাট থেকে সব থেকে কিনে আরাম, সব জিনিসই ছাগল হোক গরু হোক এগুলো কিনে আরাম সব কিছুই। আপনি কত টাকাতে কিনলেন? আমাদের 2 লাখ পড়ছে খরচ দিয়ে। ওজন হবে 7 মণ। আচ্ছা, আর হচ্ছে যে খাজনাটা আদায় করা হচ্ছে, আসলে কি রকমের নিচ্ছে? হ্যাঁ, খাজনাটা গতবারের থেকে এবার অনেক কম নিচ্ছে, গতবারের থেকে এবার কমায় দিয়েছে। আমি এখানকার হাট বাজার মার্কেট কমিটির সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। মেডিকেল টিম সরকার কর্তৃক পানি সম্পদ কর্মকর্তারা রয়েছেন, তারা সরকার কর্তৃক প্রদানকৃত রয়েছেন। আমরা ব্যবস্থা করে দিয়েছি জায়গার, তারা চিকিৎসা দিচ্ছে। গরুর যদি কোনো তাৎক্ষণিক কোনো সমস্যা হয় তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। এবং ব্যাংক কর্তৃক তারা টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা করেছেন, সেটা আমরা বসার ব্যবস্থা করে দিই। সেই ব্যাংক কর্তৃক জাল টাকাকে চেক করতে চাইলে টাকা চেক করে সেটা তারা ব্যবস্থা করতেছেন।